তাদেরকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করা, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 থেকে 2:10 আমাদের এখানে আসবেন, ভেরি টাইট। আমরা হয়তো পাইলে রাত্রে রাত 1টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই কৌশলে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করবো। জানাচ্ছি যে যখনই আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে আসার জন্য অনুরোধ করি, আপনারা আসেন এবং আমাদের বিভিন্ন খবরগুলো সবাইকে জানাতে সহায়তা করবেন। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আজকে খুব কম সময় আমরা কম সময়ের মধ্যে আপনারা এসেছেন। ভাবলাম যে কি পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আরো একটু কথা বলি। কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে, জিওসিদের সাথে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছেন তাদেরকে আমরা ছাড় দিব, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং গ্র্যান্ড চিফ আছেন, আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার ডক্টর ইউনুসের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু আমরা ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিং এর কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে, যে সমস্ত স্থাপনাগুলোতে, এগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত যুক্তরাজ অপরাধ সংঘটিত হচ্ছে এগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার সরল পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আমরা জানি যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং গ্র্যান্ড চিফ ওনারাও ছিলেন এবং মাননীয় রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে। ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে দেওয়ার জন্য এবং এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে নিয়ে এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব, আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করবো। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবে। অনেক ধরনের গুজব চলছে, আমি জনগণকে আহ্বান করবো যে ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু ইত্যাদি সমস্ত গুজব রচনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব সরাতে দয়া করে সাহায্য করবেন না। আমি যেন সবাই এটা ইচ্ছা করে করেন, আপনারা এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো প্রদর্শন বা আপনারা তারা থেকে বিরত থাকবেন, তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে, এখন পুলিশ প্রধান একটু নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ প্রফেশনাল ফোর্স হিসেবে ভালোভাবে তাদের দায়িত্ব